হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলব, এআই কিভাবে ২০৩০ সালে আমরা যেভাবে এখন ফোকাস করছি, কনসেনট্রেট করছি, আমাদের পড়াতে মনোযোগ করছি, সেই সমস্ত কিছুকে চেঞ্জ করে দিতে পারে ২০৩০ সালের মধ্যে। আমাদের এখন কিছু প্রবলেম আছে স্টুডেন্টদের মধ্যে, বাবা-মাদের মধ্যে কিছু না কিছু আমরা দেখতে পাই। সো এটাকে আমাদের এই প্রবলেমগুলোকে সলভ করার জন্য আমরা কিভাবে এআইকে কাজে লাগাতে পারি, সেটাও কিন্তু এই ভিডিওতে আজকে আমরা জানবো। সো আমি বলব সবাইকে পুরো সম্পূর্ণ ভিডিওটা পুরো কমপ্লিট করুন এবং সবার শেষে আপনাদের জন্য থাকবে, যারা ভিডিও কমপ্লিট করবেন, তাদের জন্য থাকবে একটা ছোট্ট গিফট আমার তরফ থেকে। সো যদি ওই গিফটটাকে অ্যাভেল করতে চান পুরো ভিডিওটা দেখবেন এবং যদি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, আমি এই রিলেটেডই ভিডিও বানাই। স্টুডেন্টরা কী করে তাদের ফোকাস বাড়াবে, কনসেন্ট্রেশন বাড়াবে এবং তাদের স্টাডি হ্যাবিটকে কী করে চেঞ্জ করবে যাতে তারা পরীক্ষায় ভালো নাম্বার পায়, পরীক্ষায় 90%-এর ওপর নম্বর পেতে পারে, তার স্ট্র্যাটেজি, তার সিস্টেম কিন্তু আমি শেয়ার করি। সো যদি এখনও আমার চ্যানেলকে ফলো না করে থাকেন, অবশ্যই ফলো করে নিন এবং আমি শেয়ার করব আপনাদের সাথে সিক্রেটগুলো, যেগুলো আপনাকে হেল্প করবে একজন চ্যাম্পিয়ন হতে। সো ২০৩০ সালে স্টুডেন্টরা কিভাবে ফোকাস করবে, আমরা একটু চলে যাই আমাদের মাইন্ড ম্যাপে, যেটার মাধ্যমে আমি দেখাই সবসময়। সো চলুন দেখানো যাক সেই মাইন্ড ম্যাপ, যেখানে আপনারা জানতে পারবেন এখন আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে সমস্যা কি। সবার আগে যদি আমি আসি, তাহলে আমাকে জানতে হবে যে ছাত্রছাত্রীদের মধ্যে সমস্যা কোথায়, কেন ছাত্ররা আজ মনোযোগ দিতে পারছে না, সেটা আগে জানতে হবে। ছাত্র মানে এখানে শুধুমাত্র ছাত্র নয়, ছাত্র ছাত্রী। তো ছাত্রছাত্রীরা কেন আজকে মনোযোগ দিতে পারছে না, তার পাঁচখানা কারণ, তার পাঁচখানা রিজন আমরা বের করেছি। ১ নম্বর, সোশ্যাল মিডিয়া ওভারলোড। অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে এত কিছু আছে যেটা আমাকে কন্টিনিউয়াস হুকিং করছে, কন্টিনিউয়াস আমাকে সেই যেরকমভাবে মাছে বড়শি দিয়ে তোলে, ঠিক সেরকমভাবে আমাকে বারবার হুক করছে মোবাইলটা দেখার জন্য। আমার পাশে যদি মোবাইল থাকে বারবার মনে হচ্ছে ওটাকে দেখি। তো সোশ্যাল মিডিয়াতে ওভারলোড হয়ে যাচ্ছে, ইনফরমেশন ওভারলোড, সব কিছু ওভারলোডেড হয়ে গেছে। যদি আমি দেখি ভালো করে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু, মানে যেটাই দেখছি সেটাই মনে হচ্ছে আমার জন্য খুব দরকার। সেই কারণে কিন্তু আমরা ওভারলোডেড হয়ে যাচ্ছি ইনফরমেশনে। আমরা ইমপ্লিমেন্টেশনে কাজই করছি না। মানে ইমপ্লিমেন্টেশন যেটা আমাদের করার দরকার সেটা আমরা করছি না। বাট ইনফরমেশন ওভারলোড হয়ে গেছে আমাদের কাছে। যদি সত্যি কথা বলি। দেন স্মার্টফোনে আসক্তি হয়ে গেছে। আমাদের এখন মোবাইল মানে এখন সবার কাছে। সেটা আমাকে আমার আমার রিসেন্টলি আমি আমার নিজের মোবাইলে কখনো আমি আমার নিজের মোবাইলে Instagram ছিল না। যেদিন আমি Instagram ডাউনলোড করেছি তার ২-৩ দিন পর থেকেই আমি কিন্তু ফোন যেই হাত দিচ্ছি তারপর থেকে ০.৫ ঘন্টা, ২০ মিনিট, ৪০ মিনিট, ১ ঘন্টা চলে যাচ্ছে সময়, আমি নিজেও বুঝতে পারছি না। সো স্মার্টফোন আসক্তি কিন্তু খুব স্বাভাবিক এবং যেকোনো মানুষ হতে পারে। সেটা যে শেখাচ্ছে সেও হতে পারে, টিচাররা হতে পারে, বাবা-মারা তো হয়েছেই। আমরা ট্রেনে, বাসে সব জায়গায় দেখতে পাচ্ছি। মেট্রো থেকে শুরু করে সমস্ত জায়গায়। তারা স্মার্টফোনে অলরেডি অ্যাডিক্টেড হয়ে গেছে। নাম্বার ৩, পরিকল্পনার অভাব। আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্যাটার জন্য আমরা এই মনোযোগ দিতে পারি না, তার প্রধান কারণ হয় কিন্তু এই পরিকল্পনা। আমরা কোনো পার্টিকুলার প্ল্যানিং করি না। পার্টিকুলার আমাদের কাছে কোনো গোল নেই এবং সেই কারণেই কিন্তু আমরা আমাদের মনোযোগটা দিতে পারি না আমাদের পড়াতে, আমাদের স্টাডিতে। দেন মানসিকভাবে আমরা ক্লান্ত হয়ে যাই। বিভিন্ন কাজ করতে হয়। আমাদের টিউশন থাকে, স্কুল থাকে, নিজের পড়া থাকে। তারপরে যখন আমরা মানসিকভাবে ক্লান্তি হয়ে গেছি, তখন আমরা যেটাই করতে যাই না কেন, এবার যদি তখন কনসেনট্রেটও করতে যাই, আমরা হবে না। কারণ আমরা ফিজিক্যালি কোনো অ্যাক্টিভিটির মধ্যে এখন আর নেই। আমরা বেশিরভাগই সব ভার্চুয়াল অ্যাক্টিভিটির মধ্যে চলে এসেছি। মোবাইলে গেম, মোবাইলে ভিডিও দেখা, মোবাইলে সিনেমা দেখা থেকে শুরু করে সবকিছু মোবাইলের মধ্যে চলে এসছে। ফলে যেটা আমাদের মধ্যে স্ট্রেস, ফ্যাটিগ তৈরি করছে। নাম্বার ৫ ইজ চাপ ও আতঙ্ক। আমাদের পরীক্ষার যে চাপ, পরীক্ষার জন্য যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে বা যে আতঙ্কটা আমরা পাচ্ছি পরীক্ষার পরে, সেটাই কিন্তু আমাদেরকে অনেক, অনেক, অনেক বেশি মনোসংযোগটা করতে বাধা দিচ্ছে। সো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আমরা বেশিরভাগই কিন্তু এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি। সাথে, সাথে রয়েছে বাবা-মায়ের প্রত্যাশা, বন্ধুর সাথে প্রতিযোগিতা, কম্পিটিশন। এগুলোও কিন্তু আমাকে মানসিকভাবে মনোযোগ দিতে বাধা দিচ্ছে, মানসিকভাবে দুর্বল করছে। সেটা আমাকে বুঝতে হবে। তো এই ৫টা পয়েন্ট, আমরা ৫টা প্রবলেম আমরা জানলাম আজকে, যে কারণে স্টুডেন্টরা মনোসংযোগ দিতে পারে না। এরপরে আমি যেটা জানবো, এরপরে যেটা আমি জানবো সেটা হচ্ছে কোন রেভলিউশন আসতে চলেছে আগামী ৫ বছরের মধ্যে, আগামী ২০৩০ সালের মধ্যে কোন রেভলিউশন আসতে চলেছে সেটা আমরা এখন জানবো। তো চলুন শুরু করা যাক। নাম্বার ১ ইজ
নাম্বার ওয়ান ইজ এআই পাওয়ার্ড পার্সোনালাইজড স্টাডি প্ল্যানস। প্রথম যে রেভলিউশনটা আসতে চলেছে সেটাকে বলা হচ্ছে পার্সোনালাইজ স্টাডি প্ল্যান। পার্সোনালাইজ স্টাডি প্ল্যানটা কি? প্রথম হচ্ছে, ধরুন লার্নার একজন স্টুডেন্টের ক্যাটাগরি কীরকম সেই অনুযায়ী কিন্তু স্টাডি প্ল্যানটা আমাকে এআই বানিয়ে আমার জন্য দেবে। যেরকম আমি বলি এখানে, যদি কেউ ভিজুয়ালি দেখতে পছন্দ করে, ভিজুয়াল পছন্দ করে, মানে দেখে দেখে পড়তে, কোন তার সামনে ভিজুয়ালস থাকলে, যেরকম আমি আমি বেশিরভাগ সময় ইনফোগ্রাফিক কোনো একটা থাকলো, কোনো একটা কাজ আছে, সেটা দেখতে আমার কিন্তু ভালো লাগে, মাইন্ড ম্যাপিংয়ের মাধ্যমে পড়তে আমার ভালো লাগে। তারপরে অডিটরি যারা আছে তাদের জন্য অডিটরি যে মানুষগুলো, অর্থাৎ শুনতে যারা ভালোবাসে, যেরকম তারা অডিও বুক শুনতে ভালোবাসে, তারা কোনো কিছুকে রেকর্ড করে শুনতে ভালোবাসে, অডিও বুক যারা পড়তে ভালোবাসে, প্লাস অডিও স্টোরি শুনতে ভালোবাসে, এই মানুষগুলো, এই যে মানুষ যারা এইভাবে শিখতে ভালোবাসে, লার্নিং করতে ভালোবাসে দেখে বা শুনে, তাদের জন্য, যারা দেখে পছন্দ করে তাদের জন্য ইনফোগ্রাফিক হয়তো বানিয়ে দিতে পারে। তারপরে মাইন্ড ম্যাপিংয়ের মাধ্যমে এআই আমাদেরকে মাইন্ড ম্যাপ বানিয়ে দেবে, ইনফোগ্রাফিক বানিয়ে দেবে, যেটা আমাকে দেখতে ভালো লাগবে। আর যারা শুনতে ভালোবাসে তাদের জন্য অডিও লেসন ক্রিয়েট করে দেবে, পার্সোনালাইজড লেসন। আমরা এখন যেটা দেখি বেশিরভাগ ক্ষেত্রে সবার জন্য, এরপরে আসবে আস্তে আস্তে ওটা পার্সোনালাইজড হবে, যেটা স্টাডি প্ল্যান, আমার যে প্রবলেম আমি ফেস করছি সেই অনুযায়ী আমাকে অডিও লেসন দেবে। এই রেভলিউশন আসতে চলেছে। এবং সাথে সাথে এআই আরেকটা জিনিস করতে পারে, আমাদের যে স্টাডি আওয়ার, আমরা যে পড়ার যে সময়টা আছে, সেই পড়ার সময়টা কিন্তু ও চেঞ্জ করে দিতে পারে। মানে কি? ও পড়ার সময় এমনভাবে তৈরি করবে যাতে আমাদের মনোযোগের সর্বশ্রেষ্ঠ স্তরটাকে আমরা অ্যাচিভ করতে পারি, মনোযোগের সব থেকে বেশি যেন মনোযোগ আমরা দিতে পারি, তার জন্য ও কিন্তু করবে, যেটা আমার অ্যাটেনশন স্প্যানকে কমাবে না, আমাদের ফোকাসকে অনেক বাড়িয়ে দেবে। অ্যাটেনশন স্প্যান বাড়িয়ে দেবে, ফোকাস বাড়িয়ে দেবে, সেরকম সময় বের করবে, সেরকমভাবে আমাকে পড়তে বলবে। ঠিক এইভাবে কিন্তু এআই আমাদেরকে হেল্প করতে পারে আগামী আগামী 5 বছরে আমাদের স্টাডি প্ল্যানটাকে রেডি করার জন্য, পার্সোনালাইজড করার জন্য। নাম্বার টু, ইজ ফোকাস ট্র্যাকিং উইথ রিয়েল টাইম ফিডব্যাক। আমরা কতক্ষণ ফোকাস ধরে রাখতে পারছি, কতক্ষণ আমরা মনোসংযোগ করতে পারছি একটা জায়গায়, সেটা ও আমাদেরকে বলে দেবে। কিভাবে বলবে? রিয়েল টাইম ফিডব্যাক দিতে পারে। যেরকম আমাদের মোবাইলে এখন যদি আমি বলি, মোবাইলের মধ্যে অনেক কিছু আছে, এআই ক্যামেরা অলরেডি এসে গেছে, সাথে সাথে আরও অনেক কিছু এসে গেছে, যেটা আমাকে এআই দিয়ে অটোমেটিক্যালি, যেরকম গুগলে আছে, গুগলে অটোমেটিক ট্রান্সলেট করে দিচ্ছে, কোনো লেখা সামনে এলো, তো ঠিক সেরকমভাবে ও আমার ফোকাসটাকে ট্র্যাক করতে পারবে এবং আমাকে রিয়েল টাইম ফিডব্যাক দেবে। কিভাবে দেবে? ও দেখবে আমার আই মুভমেন্ট কীরকম হচ্ছে, আমার মধ্যে স্ক্রিন টাইম কতক্ষণ আমি দেখছি, মোবাইল কতক্ষণ দেখছি, সেই অনুযায়ী সে কিন্তু আমাকে ট্র্যাক করতে পারবে, আমার ব্রেন অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারবে। নাম্বার টু, আমরা যখন ফোকাসটাকে লুজ করবো, অর্থাৎ আমরা আর পারছি না, ফোকাস নিতে ভালো লাগছে না, বা আমার কষ্ট হচ্ছে, বা মানসিকভাবে আমি স্ট্রেসফুল ফিল করছি, ও আমাকে ব্রেকটা কখন নিতে হবে সেটাও কিন্তু সাজেস্ট করে দেবে। অর্থাৎ আমি যদি টানা 0.5 ঘন্টা বসি, 2 ঘন্টা বসি, ও আমাকে সাজেস্ট করে দেবে এই সময় তোমার ব্রেক নেওয়া উচিত। ও আমাকে কিছু রিল্যাক্সেশন স্ট্র্যাটেজি দেবে, এইটা তুমি করো, এখন তোমার এটা করা দরকার। কেন? যাতে আমরা বার্ন আউট ফিলটা না করি, বার্ন আউটটাকে অ্যাভয়েড করার জন্য ও এই রিল্যাক্সেশন স্ট্র্যাটেজিগুলো কিন্তু দিয়ে দেবে। নাম্বার থ্রি, সে আমাকে কিছু রেকমেন্ড করবে, কিছু কনসেন্ট্রেশন স্ট্র্যাটেজিস, কনসেন্ট্রেশন এক্সারসাইজেস, যার মধ্যে থাকতে পারে ব্রিদিং এক্সারসাইজ, কিছু মিউজিক থাকতে পারে, যেটা আমাকে ফোকাস করতে হেল্প করবে। সো এইভাবে কিন্তু এআই আমাকে হেল্প করতে পারে, যখন আমরা আমাদের ফোকাস হারিয়ে ফেলবো, আমাদেরকে ট্র্যাক করবে, আমাদের আই মুভমেন্ট ট্র্যাক করবে, আমাদের যেটা আমি প্রথমেই বললাম, আমাদের আই মুভমেন্ট ট্র্যাক করবে, স্ক্রিন টাইম ট্র্যাক করবে, ব্রেন অ্যাক্টিভিটি ট্র্যাক করবে। এইভাবে ট্র্যাক করে কিন্তু আমাকে রিয়েল টাইম ফিডব্যাক দেবে, এখন কোনটা করা উচিত, কিভাবে তুমি করতে পারো, এইভাবে। নাম্বার থ্রি ইজ স্মার্ট ডিস্ট্র্যাকশন ব্লকিং। আমাদের কাছে পড়তে বসে বা স্টাডির সময় আমরা কোন ডিস্ট্র্যাকশনগুলো ফিল করছি, সেই সমস্ত ডিস্ট্রাকশনগুলোকে ও ব্লক করে দেবে। কিভাবে? সিম্পল যদি বলি, সে আমার ডিস্ট্রাকশনটাকে আগে চুজ করবে, ডিটেক্ট করবে যে এইটা আমাকে ডিস্ট্র্যাক্ট করছে। যেরকম আমার পড়ার সময় ফোন এসেছে, ফোনটা ধরতে গেছি, কতক্ষণ ধরতে গেছি, হয়তো আমি ফোন যেই ধরতে যাব, সঙ্গে সঙ্গে ও কী করবে? ব্লক করে দেবে। কোনটা ব্লক করে দেবে? স্ক্রিন ব্লক করে দেবে। হয়তো আমার স্ক্রিনটাই ব্লক করে দিল, মানে স্ক্রিন আমি ইউজ করতে পারবো না, বিকজ আমি পড়াশোনা করছি এখন। এটাকে ও ডিস্ট্রাকশন হিসাবে দেখবে।
দেন ব্লক নোটিফিকেশান, সে অটোমেটিক্যালি যখনই আমি দেখবো যে আমি স্টাডি টাইমে ঢুকে যাচ্ছি, ও আমাকে গাইড করেছে স্টাডি টাইমে ঢুকতে, আমি গাইডেড স্টাডি টাইমে ঢুকেছি, দেন ও অটোমেটিক্যালি নোটিফিকেশান যা যা কল সব কিছু ও যেন অটোমেটিক্যালি মিউট করে দেবে বা ডিএনডি মোডে পাঠিয়ে দেবে স্টাডি টাইমে। শুধুমাত্র এমার্জেন্সি কল হিসাবে বাবা মা বা টিচারদের ও কিন্তু রাখতে পারে, প্যারেন্টস অর টিচার্স, ওকে, ইমার্জেন্সি কল হিসাবে সে ওই দুটোকে রাখতে পারে। এবং এগুলো নিয়ে এখন এআই কিন্তু খুব কাজ করছে যাতে এগুলোকে কি করে করা যায়। সাজেস্ট কামিং মিউজিক, সে যখন দেখবে যে আমি খুব ডিস্ট্র্যাক্টেড হয়ে যেতে চাইছি, সঙ্গে সঙ্গে ও হয়তো অটোমেটিক্যালি একটা মিউজিক ব্যাকগ্রাউন্ডে প্লে করে দেবে, যেটা আমাকে ফোকাস রাখতে আবার হেল্প করবে। সো দিস ইজ মাইন্ড ব্লোয়িং। আমি যদি বলি এটা আমাদের ফোকাস রাখতে সত্যি আমাদের এই প্রবলেমগুলো হয় কি না, যদি হয় টাইপ ডিস্ট্র্যাকশন ইন দ্য কমেন্ট বক্স। ডিস্ট্র্যাকশন আমাদের যখন হয় তখন আমরা বুঝতে পারি না যে আমরা কিভাবে ডিস্ট্র্যাক্ট হই। এআই আমাদেরকে সেই ডিস্ট্র্যাকশনের প্যাটার্নটাকে ধরবে, প্যাটার্নটাকে ধরে আমাদেরকে ডিস্ট্র্যাক্ট হতে বাধা দেবে, যে কারণে আমাদের ফোকাস করতে আর ইজি হয়ে যাবে অনেক। ইয়েস অর নো? আই থিঙ্ক ইয়েস। সো এরপরে যেটা আসছে সেটা হচ্ছে এআই বেসড মেমোরি এনহ্যান্সমেন্ট। এআই বেসড মেমোরি এনহ্যান্সমেন্ট, মেমোরিকে কী করে এআই এর মাধ্যমে এনহ্যান্স করবে, কী করে বেটার করবে, সেটাও ও দেখিয়ে দেবে, শিখিয়ে দেবে। এআই বেসড মেমোরি এনহ্যান্সমেন্ট নাম্বার ওয়ান ইজ, এআই শুধু মনোযোগই বাড়াবে না, তোমার স্মৃতিশক্তিও উন্নত করবে। কিভাবে করবে? কোনো বিষয় তুমি যদি ভুলে যাও, এআই তা শনাক্ত করে তার উপরে ফোকাস করতে বলবে, আমাদেরকে পার্সোনালাইজ গাইড করবে যে তুমি এটা ভুলে গেছো। দেন তার জন্য হয়তো আমাদেরকে কিছু কুইজ দিতে পারে, কিছু কিছু কোশ্চেন করলো, আমি হয়তো সেটার উত্তর দিতে পারলাম না, তখনও বলবে যে ইউ ফরগেট দিস। দেন ওটাকে ও শনাক্ত করলো যে কোন জায়গাটায় আমি ভুলে গেছি, তার উপরে বলবে ফোকাস করো বেশি করে এটার উপর। দেন নাম্বার থ্রি, এআই তোমার দুর্বল বিষয়গুলো নিয়ে প্র্যাকটিস টেস্ট তৈরি করে দেবে। আমার যে প্রবলেমগুলো আছে, আমি যেগুলো আমি হয়তো ধরতেও পারবো না যে সে কিভাবে করতে পারে। আমি যে সাবজেক্টগুলো দুর্বল, হয়তো আমি অঙ্কে অনেক কাঁচা বা অঙ্কে আমি ঠিকঠাক নই, অঙ্কে আমার সাবজেক্টটা হয়তো ভালো করে হচ্ছে না, কোনো একটা সাবজেক্ট কোনো একটা পয়েন্ট, সে ওই বিষয়গুলোকে নিয়েও আমাকে প্র্যাকটিস সেট তৈরি করে দিয়ে দিল, আমি সেটাকে প্র্যাকটিস করলাম, করে আমার কিন্তু রেজাল্ট বেটার হতে পারে। সো এআই বেসড মেমোরি এনহ্যান্সমেন্ট করতে কিন্তু হেল্প করবে এআই 2030 সালের মধ্যে। এবং হয়তো এটা 2030ও লাগবে না, হয়তো খুব তাড়াতাড়ি, হয়তো 2025, 26, 27 মধ্যে হয়তো এগুলো সব চলে আসতে পারে আর 2 বছরের মধ্যে। সো ইমোশনাল অ্যান্ড মেন্টাল সাপোর্ট, ডিটেক্ট স্ট্রেস লেভেল। ইমোশনাল অ্যান্ড মেন্টাল সাপোর্ট, ও আমাদের স্ট্রেস লেভেল, আমরা একটানা অনেকক্ষণ পড়ছি, এবারে আমাদের মধ্যে কতটা স্ট্রেস জমা হয়েছে, যেরকম এখন বিশেষ কিছু ঘড়ি আছে যেখানে স্ট্রেস লেভেল বোঝা যায় যে আমাদের কতটা স্ট্রেস হয়েছে, ঠিক সেরকমভাবে এআই আমাদের স্ট্রেস লেভেলটাকে ধরতে পারবে, আমাদের ভয়েস থেকে, আমাদের টাইপিং স্পিড দেখে, আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে আমরা এআই কোন স্তরে যেতে চলেছে আগামী 5-6 বছরে। যদি আমরা এখন থেকেও যদি সঠিকভাবে অ্যাকশন না নিই, তাহলে আমরা হয়তো সেই এআইকে যদি এখন থেকে মাস্টার না করতে পারি, তাহলে হয়তো আমরাও আস্তে 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 ডাইনোসরের মতো অবলুপ্ত হয়ে যেতে পারি। সো তার জন্য এখন থেকে আমাদেরকে এআইকে ইউজ করতে হবে, এআই কীভাবে আমাদেরকে ভবিষ্যতে হেল্প করতে পারে সেটাকে জানতে হবে। আমাদের স্ট্রেস লেভেল এআই মেপে দিতে পারে, ধরতে পারে, ডিটেক্ট করতে পারে। টু রিলিজ স্ট্রেস এআই উইল সাজেক্ট, এবারে সে তো স্ট্রেস ধরেছে, ধরে সেই এআই এবারে সেই স্ট্রেসটাকে কি করে আমরা বের করতে পারি, আমাদের মধ্যে থেকে রিলিজ করতে পারি, তার জন্য আমাদেরকে পার্সোনালাইজড গাইডেড মেডিটেশন হয়তো বানিয়ে দিয়ে দিল, মাইন্ডফুলনেস মেডিটেশন, ব্রিদিং এক্সারসাইজ, মোটিভেশনাল ভিডিও, যেটা আমার জন্য দরকার সেটা ও আমাকে দিয়ে দিল। ইজ ইট কুল? ইয়েস অর নো? ইয়েস, আই থিঙ্ক। কারণ এআই যখন আমাদেরকে গাইড করবে, তখন কিন্তু আমাদের আস্তে 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 ও আমাদের সব থেকে ভালো বন্ধু হয়ে যেতে পারে, সব থেকে ভালো বন্ধু। নাম্বার থ্রি ইজ সেলিব্রেট স্মল উইনস। এআই আমাদেরকে বলবে যে তুমি কখন, তোমাকে এবারে তুমি যেটা জিতেছো, যেটাকে তুমি পেয়েছো, সেটাকে, যে অ্যাচিভমেন্টটা তুমি পেয়েছো, সেটাকে তুমি নিজেকে সেলিব্রেট করো, সেটার মধ্যে আনন্দ পাও, যেটা আমাদেরকে মোটিভেট করবে, স্টুডেন্টদেরকে মোটিভেট করবে আনন্দ করতে, আরও বেশি করে কাজ করতে, আরও বেশি করে এগিয়ে যেতে পরবর্তী ধাপে, পরবর্তী স্টেজে। সো এআই কিন্তু আমাদেরকে অন্য স্তরে নিয়ে যেতে চলেছে ইমোশনালি এবং মেন্টালি। নাম্বার সিক্স ইজ
এআই ড্রিভেন পিয়ার লার্নিং অ্যান্ড কোলাবোরেশন, অর্থাৎ এআই আমাদের জন্য সঠিক গ্রুপ তৈরি করে দেবে যাদের সাথে আমি বসে লার্নিং করতে পারবো রিয়েল, যাদের সাথে আমার কোলাবোরেশন করা উচিত সেরকম। কীরকম মডেলে সেটা করবে? সে একটা স্মার্ট স্টাডি গ্রুপ তৈরি করবে। কিসের ওপরে বেস করে তৈরি করতে পারে? কমপ্লিমেন্টারি স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। কমপ্লিমেন্টারি স্ট্রেংথ অ্যান্ড উইকনেসের উপরে বেস করে কিন্তু সে একটা পিয়ার লার্নিং গ্রুপ তৈরি করে দেবে। দেখা গেল একটা স্টুডেন্টের, সে ম্যাথে স্ট্রাগল করছে বাট সে সায়েন্সে অসাধারণ। এবারে এআই কি করবে? সেটাকে ম্যাচ করাবে তাদের সাথে যে স্টুডেন্টটা অপোজিট আছে, অর্থাৎ যে সায়েন্সে স্ট্রাগল করছে কিন্তু ম্যাথে খুব ভালো, তার সাথেও ম্যাচ করিয়ে দেবে। দিলে কি হলো? কমপ্লিমেন্টারি ইচ আদার। ও ওকে ম্যাথ শেখাচ্ছে, এ ওকে সায়েন্স শেখাচ্ছে, ব্যাস এআই উইল ম্যাচ দেম। খুব ইজিলি এটা এআই করতে পারে। তার জন্য আমাদের কিছু ইনপুট দিতে হবে এআইকে, ইনপুট আমাদেরকে এআই সেটার উপরে বেস করে আমাদেরকে দেবে। সো এখানে আমি একটা কথা বলে দিই, আমার যে চ্যাম্পিয়ন স্টুডেন্ট মাস্টার ক্লাস হয়, যেখানে আমাদের যে কমিউনিটি আছে, সেই কমিউনিটির মধ্যে একটা প্রোগ্রাম হয় সিম্পল আমি যেভাবে করেছি, সেটা হলো স্টুডেন্টদেরকে, বিভিন্ন ধরনের স্টুডেন্ট আছে, তাদের কিছু পার্সোনা আছে, তাদের কিছু ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারটাকে বুঝতে পারা সবার আগে। সে কিভাবে শিখতে চায়, সে কিভাবে শেখে, তার স্ট্রাগল কোন জায়গায়, তার উইকনেস, তার স্ট্রেংথ কোন জায়গায়, সে কোন জায়গায় ভালো করছে, সমস্ত কিছুকে একটা জায়গায় ক্যাটাগরাইজ করে দেন তাদের জন্য একটা গ্রুপ তৈরি করে দেওয়া, 6 জনের একটা গ্রুপ তৈরি করে দেওয়া, যাদের মধ্যে এক একজন এক একটাতে এক্সপার্ট, এবং এক একজনের এক একটা উইকনেস যেটা আরেকজন এক্সপার্ট, এবং ঠিক সেইভাবে একটা কোডেক্স তৈরি হবে, একটা কমিউনিটি তৈরি হবে, একটা পিয়ার গ্রুপ তৈরি হবে, যেই গ্রুপে একটা ক্লাস্টার তৈরি হবে, যে ক্লাস্টারটা সবাই সবাইকে হেল্প করবে। ঠিক এই জিনিসটা আমি তৈরি করেছি, এবং এটা আমার শুধুমাত্র ডায়মন্ড মেম্বার যারা, তাদের জন্য এটা আছে, এটা সকলের জন্য নয়। সো এইভাবে কিন্তু এআই আমাদেরকে হেল্প করে এই ম্যাচ করতে স্টুডেন্টদেরকে। দেন অর্গানাইজ করবে এআই আমাদেরকে, গ্রুপ স্টাডি সেশন অর্গানাইজ করে দেবে, তাদের পার্টিসিপেশন তারা কতটা করতে পারছে, তাদের আরও অনেক কিছু সেট করে দিতে পারে, যেরকম তাদের কম্বাইন্ড, এই যে 6 জনের কথা বললাম বা 5 জনের কথা বললাম, এদের একটা কম্বাইন্ড একটা গোল থাকবে, কম্বাইন্ড মিশন থাকবে, কম্বাইন্ড ভিশন থাকবে, যে তারা কি করতে চায়, তাদের সবার মধ্যে কোন জিনিসটাকে তারা এক্সেল করতে চায় সেরকমভাবে। সো দিস ইজ হাউ এআই উইল অর্গানাইজ এভরিথিং। নাম্বার 4 ইজ সাজেস্ট। এআই কি সাজেস্ট করে দেবে? আমাদের কি চ্যালেঞ্জেস এবং কম্পিটিশনস ইচ আদার, আমাদের প্রত্যেকের মধ্যে, এই ক্লাস্টারের মধ্যে, এই 6 জনের মধ্যে এআই আমাদেরকে গাইড করবে চ্যালেঞ্জ নেওয়ার জন্য, কম্পিটিশান তৈরি করার জন্য আমাদেরকে গাইড করবে, যে এই চ্যালেঞ্জটা তোমাদের এখন নেওয়া উচিত, এই কম্পিটিশান তোমাদের নিজেদের মধ্যে নিজেদের সাথে থাকা উচিত। যেরকম একটা স্টুডেন্ট যদি ওই ক্লাস্টারে কেউ 95% নম্বর পায়, তাহলে বাকিরা যদি 80, 85, 70, 75 এরকম থেকে যায়, তাহলে তো হবে না। প্রত্যেককে একটা কমন গোল, প্রত্যেককে কমন ভিশনে কাজ করতে হবে, এবং তার জন্য সেই কম্পিটিশানটা নিজের সাথে নিজের সে এআই তৈরি করে দেবে, যাতে আমরা শিখতে পারি খুব আনন্দ করে, মজা করে, আমরা যেন মানে শেখাটাকে যেন আমাদের খুব মজার লাগে, যার মধ্যে একটু টেনশন আছে, যার মধ্যে একটু স্ট্রেস আছে, যার মধ্যে সব কিছু আছে, যার মধ্যে উইনিংস আছে, যার মধ্যে লুজিং আছে, সব কিছু আছে, সেরকমভাবে কিন্তু এডুকেশনটাকে তৈরি করে দিতে পারে এআই আগামী 5 বছরের মধ্যে। সো আর ইউ রেডি টু টেক দ্য অ্যাকশন, রিকোয়ার্ড অ্যাকশন, যেটা আপনাকে চ্যাম্পিয়ন তৈরি করতে পারে? বিকাম এ চ্যাম্পিয়ন উইথ এআই। কী করতে হবে তার জন্য? আমাদেরকে 5টা জিনিস। নাম্বার 1, যখন আমরা এআইকে ইন্টিগ্রেট করবো আমাদের লার্নিংয়ের মধ্যে, তখন আমরা কম সময়ে অনেক বেশি পড়তে পারবো। নাম্বার 2, লম্বা সময় মনোসংযোগ ধরে রাখতে পারবো, মানে আমাদের মেমোরি রিটেনশন পাওয়ার অনেক বেড়ে যাবে, ইনফরমেশন রিটেনশন পাওয়ার অনেক বেড়ে যাবে, মনে রাখার ক্ষমতা দ্বিগুণ হবে, পরীক্ষার ভয় ছাড়া আত্মবিশ্বাসী হয়ে উঠবে। নাম্বার 5 ইজ মানসিক চাপ ছাড়া পরীক্ষায় সফল হবে, কোনো প্রেশার নেই মাইন্ডে, পরীক্ষায় একদম ইজিলি সফল। এটা কি আমরা ভাবতে পারি? ভাবতে তখনই পারবো যখন আমরা আমাদের এই এআইকে নিজেদের লাইফে, নিজেদের এডুকেশনের মধ্যে ওটাকে ইন্টিগ্রেট করে দেবো। সো হোয়াট উইল বি ইয়োর অ্যাকশন নাও? আপনার কোন অ্যাকশন এখন থাকা উচিত, কোন অ্যাকশন নেওয়া উচিত? নাম্বার 1 ইজ জয়েন মাই মাস্টার ক্লাস। আমি এটুকুই বলবো, যদি আমার এক কমিউনিটিতে এখনও জয়েন না করি, মাস্টার ক্লাসে জয়েন না করি, আরও ডিটেলসে যদি জানতে চাই কীভাবে আমি গোল সেট করতে পারি, কীভাবে আমি 7IQ এর মাধ্যমে নিজের ব্রেনকে হেল্প করতে পারি, নিজেকে হেল্প করতে পারি, সব কিছু দেওয়া আছে এই মাস্টার ক্লাসে। দিস ইজ দ্য লিঙ্ক,
bit.ly/csm মাস্টার ক্লাস, এই লিঙ্কে গিয়ে আমরা কিন্তু আমাদের মাস্টার ক্লাসে জয়েন করতে পারি। যে মাস্টার ক্লাসে জয়েন করলে আমরা একটা বোনাস পাবো, যেটার ভ্যালু কিন্তু 12,997 টাকা, যার মধ্যে অনেকগুলো জিনিস আছে। চারটে বই আছে, যে চারটে বই আমাদেরকে কিন্তু হেল্প করতে পারে আমাদের অ্যাংজাইটি কমাতে, এক্সামের আগে আমাদের ফোকাস চ্যালেঞ্জ কিভাবে দেবো, 7 ডেজ একটা ফোকাস চ্যালেঞ্জ আছে। সো এই সব কিছু যদি পেতে চাই, এই ক্লাসে জয়েন করতে হবে। যারা শেষ অবধি থাকবে তাদেরকে আমি দেবো। সো টেক অ্যাকশন নাও, যাতে আমাদেরকে এআই কে আমরা সত্যিকারে মাস্টার করতে পারি এবং আমাদের রেজাল্টকে সুপার চার্জ করতে পারি, আমাদের ফোকাসকে সুপার চার্জ করতে পারি এবং রেজাল্ট অ্যাচিভ করতে পারি, যেটা আমি গোল সেট করেছি, যে রেজাল্টটা আমি ডিজায়ার করি, ডিজার্ভ করি, সেই রেজাল্টটা আমি যেন পেতে পারি তার জন্য। সো আশা করি আমরা সবাই এই এআইয়ের যে ভ্যালুটা আছে, এআই যেভাবে আমাদেরকে হেল্প করতে পারে, তার প্রত্যেকটা জিনিস আমরা ইউজ করব আমাদের নিজেদের কাজে। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওতে এতক্ষণ থাকার জন্য। যা যা শিখেছি নিচে কমেন্ট বক্সে অবশ্যই নিচে গিয়ে লিখে জানাবো যে আমরা কি শিখলাম এই ভিডিও থেকে। থ্যাংক ইউ সো মাচ সকলকে, থ্যাংক ইউ। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।